the correlation between referring domains and search traffic. তো সম্পর্ক দুটা জিনিসের সম্পর্ক, একটা হলো রেফারিং ডোমেনের সাথে সার্চ ট্রাফিকের। এখানে আমরা গ্রাফে দেখতে পারি যে আমরা এখানে রেফারিং ডোমেনস আর এখানে আমরা অর্গানিক সার্চ, এটা দেখা যাচ্ছে যে যত বেশি রেফারিং ডোমেন হচ্ছে তত ট্রাফিক গুলা ইনক্রিজ হচ্ছে, এটাই বুঝতে পারলাম। However, it's not all about quantity because not all backlinks are created equally. কিন্তু কোয়ান্টিটি সব কিছু না, আসলে কোয়ালিটিটাই ধরে নিতে হবে। It's perfectly possible for a page with a few high quality backlinks to outrank a page with loads of lower quality backlinks. একটা পেজের মধ্যে যদি অনেকগুলা লোয়ার কোয়ালিটি ব্যাকলিংকস থাকে, ওইটা আউটর্যাঙ্ক করবে, অর্থাৎ হাই কোয়ালিটি কয়েকটা ব্যাকলিংকস এই লো কোয়ালিটির ব্যাকলিংকস এর চেয়ে উত্তম হয়ে যাবে। ঠিক আছে না? আমরা চেষ্টা করব কমই হোক তবে হাই কোয়ালিটি ব্যাকলিংকস দেওয়ার জন্য বা নেওয়ার জন্য। There are 6 key attributes of a good backlink. একটা ভালো হাই কোয়ালিটি ব্যাকলিংকস এর একটা গুণ আছে। ওর মধ্যে নাম্বার 1 অথরিটি। একটা ভালো হাই কোয়ালিটি ব্যাকলিংকস অথরিটি বাড়ায়, আমরা জানি। রেলেভেন্স, রেলেভেন্সি এটা কি মানে বোঝায় রাকিব ভাই? রেলেভেন্স কি দেয় নাকি রেলেভেন্স কে পেতে সাহায্য করে নাকি কি? ভাইয়া রিলেভেন্সটা হলো যে আপনি যেখান থেকে আপনার ব্যাকলিংকসটা নেবেন সেইখানে আপনার ওয়েবসাইটের নিচের সাথে রিলেভেন্ট হইতে হবে, ওইটাই বোঝায় রিলেভেন্স। হ্যাঁ, তো রিলেভেন্ট তো হবে, এটা একটা গুণ না। হাই কোয়ালিটি ব্যাকলিংকস এর গুণ হলো কি, এটা রেলেভেন্সি থাকতে হবে, রিলেভেন্ট হবে থাকে। ডেস্টিনেশন দিয়ে কি বলেছে যে ভালো একটা সাইটের নাকি রিফার করাটা। ডেস্টিনেশন তো ভাইয়া ওই সাইটের লক্ষ্য এবং উদ্দেশ্য ভালো থাকতে হবে, মানে ওইটা জানে মানে তার যেন গোলটা ভালো থাকে, এই ধরনের। ঠিক আছে। প্লেসমেন্ট, এটা মানে কি ভাইয়া? প্লেসমেন্ট এখানে হাকিম ভাই জিনিসটা কি এরকম হচ্ছে যে হোয়াট মেক্স এ গুড লিংক, মানে একটা গুড লিংক মানে কোন কোন মানে এট্রিবিউটগুলো একটা গুড লিংক তৈরি করে। হ্যাঁ, ঠিক আছে। মানে প্লেসমেন্টটা মানে আপনি কোথায় প্লেস করতেছেন সেইটা কি বুঝাচ্ছে এরকম না? ঠিক আছে, দিলে এইটা ভাইয়া এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হলো যে রাজীব ভাই যেটা বললো যে কোথায় প্লেস করবেন, এটা হইতে পারে। আর একটা হলো আমি যে জায়গা থেকে ব্যাকলিংকসটা নিব, যে ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটটার অবস্থানটা কোথায় আছে, মানে কোন অবস্থানে ডিএপি হাই নাকি না নাকি। হ্যাঁ, তো এটা হইতে পারে। কোন জায়গায় আমার মনে হয় কোন জায়গায় বসানো এটা মেইন, বুঝছেন? আচ্ছা, তারপরে প্লেসমেন্ট। এখানে 4 নম্বর আছে ফলো ভার্সেস নো ফলো। ফলো ভার্সেস মানে ডু ফলো ভার্সেস নো ফলো। অর্থাৎ একটা ব্যাকলিংকের মানে আপনি ব্যাকলিংক তৈরি করলে হয় ডু ফলো নিতে পারবেন বা নো ফলো লিংকটা নিতে পারবেন, তাই না? অ্যাঙ্কর টেক্সট ভালো একটা লিংক তৈরি করতে হলে কিওয়ার্ডের সাথে হ্যাঁ একটা অ্যাঙ্কর টেক্সটে আপনি লিংকটা বানাতে পারবেন, এটাই তো এটা সুযোগ দেয় আর কি। হোয়াট মেক্স এ গুড লিংক, সো একটা গুড লিংক আমরা তৈরি করতে হলে আমরা অথরিটি চেক করতে হবে, মানে হাই ডিপিআই, ঠিক আছে না? চেক করতে হবে, অর্থাৎ এইটা যে লিংকটা আমরা বসাবো সেই লিংকের কি অবস্থা নাকি ওয়েবসাইটের অবস্থা বা ওয়েবসাইটের মানে কোথায় দিচ্ছি না ডেস্টিনেশন। আর প্লেসমেন্ট মানে আমরা আসলে কি একটা ইয়ে আছে না, ভালো জায়গায় প্লেস করতে হবে, ডিসক্রিপশনে লাস্টে দিচ্ছি নাকি একেবারে পিছনে দিচ্ছি, হ্যাঁ নাকি সামনে দিচ্ছি, ওটা হলো প্লেসমেন্ট, ঠিক আছে না? হ্যাঁ, আর এটা কি আমরা ফলো নিচ্ছি না, ডু ফলো নিচ্ছি না, নো ফলো নিচ্ছি না, আর অ্যাঙ্কর টেক্সট আমরা বসাইলাম কি না, এগুলো যে আমরা করি, এই 6টা জিনিস যদি আমরা করি তাহলে আমরা মনে করবো যে একটা গুড লিংক করি, গুড লিংক পাবো। এটা বর্ণনা নিচ্ছে আছে আর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লেটস মেক এ ক্লোজার লুক এট arguably
the two most important ones, authority and relevance. তারা বলছে যে আসলে ছটা তো ঠিক আছে, চলো আমরা দুটাকে দেখি ভালোভাবে। ইম্পর্টেন্ট। একটা হলো গিয়া লিঙ্ক অথরিটি, এই নাম্বার 1 যেটা, backlinks from authoritative pages and websites usually have the most impact on rankings. এক কথায় ব্যাকলিংকস যদি আমরা নেই ভালো ওয়েবসাইট, অথরিটেটিভ ওয়েবসাইট থেকে, অর্থাৎ হাই ডিএপি, তাই না? পেজ। How do you define authority? আসলে জিনিস অথরিটি ওয়েবসাইট মানেটা কি তারা বলতেছে। এখন তো হলো in the context of SEO, SEO দুনিয়ায়, SEO ভাষায় authoritative pages are websites হলো those that have many backlinks or votes. যে ওয়েবসাইটের বা যে পেজের সবচেয়ে বেশি ব্যাকলিংস বা ভোট আছে, সেই পেজটা বা সেই সাইটটাই হলো অথরিটেটিভ। ঠিক আছে নি? রাইট, একদম রাইট। ঠিক আছে ভাইয়া। আরেকটু ক্লিয়ার করার জন্য, এখানে কিন্তু নাম্বার অফ ব্যাকলিংকস না, এখানে কিন্তু ওই যে ডোমিন, মানে ডোমিন অথরিটি কতগুলো আছে, এটা মানে রেফারিং ডোমিন কতগুলো, রেফারিংটা। হ্যাঁ, এটা আছে ব্যাকলিংকস আর বোর্ডস, মানে আপনি কিন্তু দুইটা বোর্ড দিতে পারবেন। আপনি একজন মানুষের জন্য বোর্ড একটাই, তাই না? তাহলে একটা ওয়েবসাইট কিন্তু একটা বোর্ড দিলে ওইটাই হলো পারফেক্ট, কিন্তু ওইখানে যদি আপনার মানে অনেক ব্যাকলিংকস দিল কিন্তু ডোমিন অথরিটি নাই, তাহলে হবে না। কিন্তু আপনার একটা সাইট থেকে অনেকগুলা ব্যাকলিংকস নেওয়ার চাইতে আপনার বিভিন্ন মানে কয়েকটা ডোমিন অথরিটি থেকে ব্যাকলিংকস নেওয়া ভালো, এইটাই বুঝাইছে। আর প্রত্যেকটা ওয়েবসাইটের বুটটাও তো আলাদা হবে না, ওয়েবসাইট অনুযায়ী হাই ডি আছে, আবার কতগুলো লো ডি। Pages with more votes cast a stronger vote to other pages. যে পেজে বেশি ভোট আছে সেই স্ট্রঙ্গার অন্যান্য পেজের জন্য। হ্যাঁ, ঠিক আছে। এই যে তুলনা করছে ভাইয়া, দুইটা তুলনা করছে। আচ্ছা, এখন এখানে কি? হ্যাঁ, এটা গ্রাফটাতে বুঝাইছে। দেখেন, এই যে এটা হলো পাঁচটা, এটা দুইটা, তাহলে এই যে এখানে হলো তার হলো দুইটা ডোমিন অথরিটি, দুইটা মানে দুইটা লোকে তার লিঙ্ক দিছে, আর এখানে পাঁচটা মানে রেফারিং ডোমিন থেকে তারে লিঙ্ক দিছে। তাইলে এটার শক্তি বেশি, এই যে সে পাঁচটা মানে পাওয়ার পাইছে, আর এখানে দুইজনে দিছে থেকে দুইটা পাওয়ার পাইছে। মানে এটা কি মেইন হাই অথরিটি ডোমিন এটা? হ্যাঁ, অবশ্যই। এই যে এটা দিছে রেফারিং ডোমিন যার যত বেশি, সেটা হাই অথরিটি পাওয়ার শক্তি বেশি, তার বেশি। Excuse me. In Ahrefs, we have two metrics of estimating the relative authority of website and pages. Ahref এর দুই ধরনের মাপকাঠি আছে, যেটা দিয়ে তারা অথরিটেটিভ ওয়েবসাইট কিনা সেটা এস্টিমেট করে। এক হলো ডোমেন রেটিং DR, আর দুই নম্বর হলো URL রেটিং। Number 1, the relative authority of a website on a scale from 0 to 100. Ahref এটার মাপ করে 0 থেকে 100 পর্যন্ত, আর URL রেটিংটা করে 0 থেকে 100 পর্যন্ত। You can check the authority of any website or web pages in Ahref. Site Explorer কি আমরা চেক করতে পারবো। তো তারপরে কি লিংক রেলেভেন্স, এটা কি আমাদের দেখার বিষয় আছে? এখানে কি লিখছে? 12 কুইক SEO টিপস টু ইনক্রিজ অর্গানিক প্রফিট, HH rank। এই যে এটা এটা দেখাবে, বুঝছেন? ওইটাই বলছে, এক্সপ্লোর করে ওই দেখাবে, এটা দেখাবে। নেক্সট, লিংক রেলেভেন্স। সো এক নম্বর যেটা ডিসিশন করলাম যে অথরিটি আর রেলেভেন্স, এই দুটো জিনিসই একটা ভালো লিংকের জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স রাখি। একটা হলো লিঙ্ক অথরিটি, যেটা আমরা বুঝলাম, এখন জানলাম, আর দুই নম্বর হলো লিঙ্ক রেলেভেন্স। লিঙ্কস from relevant websites and web pages are usually the most valuable. Value they put to value there. Relevant links cast a stronger vote. Relevant link একটা পাইলে এটা একটা ভালো পারে বা দেয়। কফি রেসিপি, best coffee grinders, money saving tips. কি বুঝাইছে আমি বুঝতেছি না, কিন্তু বুঝা বলুন তো একটু। হ্যাঁ, আমি বুঝছি। এই কফি রেসিপি
লিঙ্কটা, এই সাইটের লিঙ্কটা যদি আমরা এখানে দেই তাহলে ভালো একটা বোর্ড কাস্ট হবে। কারণ হচ্ছে কি, এইটা রেলেভেন্ট সাইট। কফি নিয়ে এখানে কথা, বেস্ট কপি। এখানে কফি নিয়ে কথা, ঠিক আছে না? পাওয়ার বেশি পাচ্ছে, পাওয়ার বেশি পাচ্ছে। জি, জি, আর জি, এই জি। পাওয়ার অর্থটা কি? মোর মানি। কম, মানে এটা হচ্ছে যে রিলেভেন্সি না, এই জন্য পাওয়ার কম পাচ্ছে। ও মানে সেভিংস টিপস এটা থেকে হ্যাঁ। মানে বেস্ট কফি মাঝখানেরটা যখন ঠিক আছে, কফি ঠিক আছে। রেসিপির সাথে যাচ্ছে তখন পাওয়ারটা বেশি হচ্ছে। হ্যাঁ, আর যখন এই যে আমি হ্যাঁ, মনে করছিলাম তাইলে রেভিনিউটা আসতেছে আর কি মনে করছিলাম। ঠিক আছে। ভাইয়া এই যে শক্তিশালী সত্যি হাতের ইমেজটা দেখাচ্ছে তো। মানে যত রিলেভেন্সি হবে এখানে তত পাওয়ার বেশি। এখানে আচ্ছা, বড় image করে দেখাচ্ছে। এখানে ছোট করে, তাই না? একদম রাইট। ঠিক আছে। যেহেতু নিচ রিলেভেন্ট তার পাওয়ার বেশি। Power বেশি। Google talks about relevance in the context of ranking useful pages on their page about how search engine work. Google তারাও, আমরাও তো কথা বলি, মানে বলতেছে, আমরা তো এটা নিয়ে যাচাই বাছাই করতেছি। এই গুগলও এটা নিয়ে যাচাই বাছাই করে, আর তাদের লিঙ্কটা হলো এটা, ঠিক আছে? If you are wondering why relevance matters, যদি তুমি চিন্তা করতেছো যে রেলেভেন্সি কেন এত গুরুত্বপূর্ণ, তাহলে think about how things work in the real world. ধরে নাও তাহলে তুমি ধরে নাও যে প্রকৃতভাবে জিনিসগুলা কিভাবে কাজ করে এই রিয়েল দুনিয়ায়। You would probably trust your chef chief friend's advice. Chief হবে এটা, not chef. Chief. You would probably trust your chief friends advice when looking for the best. Nah, yes, chef হবে, chef. Sorry. You would probably trust your chef friends advice when looking for the best Italian restaurant over your vet friends advice. আচ্ছা, এখানে কি বলছে? রিয়েল ওয়ার্ল্ডে কথা বলছে। এখন রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি হচ্ছে, তো বলতেছে তুমি হয়তো ট্রাস্ট করতে পারো তোমার এই বাবুর্চি বন্ধু যে আছে তার অ্যাডভাইসটা নিতে পারো যখন তুমি ইতালিয়ান রেস্টুরেন্টের খুঁজবা, ঠিক আছে? বেস্ট ইতালিয়ান রেস্টুরেন্ট যখন তুমি খুঁজবা, তখন তুমি তোমার বাবুর্চি বন্ধু কাছ থেকে নিতে পারো, কারণ তোমার বাবুর্চি বন্ধু রেলেভেন্ট এটা নিয়ে জানে, ঠিক আছে না? কিন্তু তোমার যে ভেট বন্ধুটা আছে তার অ্যাডভাইস কোনো কাজে আসবে না, কারণ ভেট বন্ধুটা আসলে কুকুর, বিড়াল, পশু পাখির ঔষধালি নিয়ে আলোচনা করবে, ঠিক আছে না? জি। But if you are looking for a cat food recommendation, but তুমি যদি অন্যথায় বিড়ালের খাবারের জন্য খোঁজাখুঁজি করতেছো, তাহলে it would be the other way around. তাহলে ভেট ফ্রেন্ডের ভেট বন্ধুর অ্যাডভাইসটা তোমার জন্য কাজে লাগতে পারে। relevance. Google has many ways of determining page relevance. গুগলের অনেকই রাস্তা আছে, অনেকই ওয়ে আছে কিভাবে সে রেলেভেন্সিকে প্রায়োরিটি দিবে। At the most basic level, প্রথমে it looks for pages containing the same keywords as the search query. প্রথম কাজ করে আসলে গুগল পেজেস এর মধ্যে কি আছে, যে কিওয়ার্ডটা সার্চ করছে ইউজার সেটা কি আছে না নাই, এটাই প্রথমে দেখে একটা পেজে। সেম কিওয়ার্ডটা আছে কিনা, হ্যাঁ সেম কিওয়ার্ড আছে কিনা একটা পেজের ভিতরে খুঁজে দেখে। এই দেখেন এখানে কি লিখলো, the most basic signal that information is relevant is when a web page contains the same keywords as your search query. এই যে এখানে যা লিখছে তাই, এর অর্থ হলো এটাই যে যখন ইউজারটা কোয়েরি করে কিওয়ার্ড দিয়ে এটা কি কন্টেন্টে আছে কিনা না, if those keywords appear on the page, যদি ওই কিওয়ার্ডগুলো পাওয়া যায় পেজে, তাহলে কি হয়, অথবা if they appear in the headings or body of the text, অথবা তারা যদি কন্টেন্ট না পায় ডাইরেক্টলি বা ইমিডিয়েটলি, অথবা তারা যদি পেয়ে যায় হেডিংসে বা অন্য কোনো বডির অন্য কোনো লাইনে বা অন্য কোনো টেক্সটে,
the information is more likely to be relevant. ওই ইনফরমেশনটাই আর সার্চ কোয়েরির রেলেভেন্ট মানে কোয়েরির সাথে সাথে মিলে যাবে বিয়ন্ড সিম্পল কিওয়ার্ডস ম্যাচিং। সিম্পলি এটাই হলো মানে গুগলে ইয়ে করে, ঠিক আছে, বিয়ন্ড সিম্পল কিওয়ার্ড ম্যাচিং। সিম্পল কিওয়ার্ড মানে সহজ ভাবে ম্যাচিং করার জন্য এটাই সবচেয়ে ভালো, এটাই বলতে পারেন। But relevance goes way beyond keyword matching. Google also uses interaction data to assess whether the search results are relevant to queries. এখানে দুইটা কথা, একটা কথা হলো এটা একটা কথা, আর এটা হলো আরেকটা কথা। এখানে কি বলছে? এখানে বলছে গুগল কাজ করে কিভাবে, যে গুগল কিওয়ার্ড সার্চ করার সাথে সাথে পেজে যে কোথাও আছে কিনা না খুঁজে বের করে। আর 2 নম্বর কথা হইল গিয়া তারা ব্যবহার করে ইন্টারেকশন ডেটা। ইন্টারেকশন ডেটা বলতে কি বোঝায়? এটা একটা সিস্টেম গুগলের। তো এটা কি করে? সার্চ করে রিজাল্টস দ্যাট আর রেলেভেন্ট টু কোয়েরিজ। বেসিক্যালি তারা সামহাউ ইন্টারেকশন করে। ইন্টারেকশন মানে আদান প্রদান, কথোপকথনের একটা আদান প্রদানের সিস্টেম আছে। তো in other words, Google also uses এটা হয় যে আমরা যে গুগল ইয়ে যে আছে মাইক্রোফোন ব্যবহার করে আমরা কথা বলি, এটা কি ওইটা না? ওই যে আমরা বলি না অনেক সময়, আমি তো অনেক সময় প্রায় বলি for example, কথা বলে আর কি। So Google uses interaction data to assess whether search results are relevant to queries. তো এইটা 2 নম্বর পয়েন্ট, যে ইন্টারঅ্যাকশন ডেটা ব্যবহার করে ওই কোয়েরির রেজাল্টটা বের করার জন্য, রেলেভেন্ট কিনা বোঝার জন্য। In other words, এর অর্থ এটা, আরেকটা অর্থ হলো এটা। In other words, searchers প্রশ্ন হলো finding the page useful. In other words, যে যারা সার্চ করতেছে এরা কি যে রেজাল্টটা দিল ওইটা কি ইউজফুল তাদের জন্য? এটা কমপ্লিটলি বুঝি নাই ভাই, একটু বুঝে দেন। উপকারী না। চলো ঠিক আছে, আমরা যাই বুঝলাম, বাংলাটাও পরে বুঝলাম যতটুকু। This is partly why all of the top results for Apple are about the technology company, not the fruit. Oh my God, এখানে অনেক বড় একটা কথা বলছি, বুঝছেন? এর কারণে মানে আমরা যদি বুঝে থাকি, বুঝছেন, আমরা যদি রাকিব ভাই যেটা বলছে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা বুঝবো আমরা। এর কারণে রাকিব ভাই যেটা বলছে বা আপনারা যারা বুঝছেন, এই বুঝার কারণেই ওরা বলতেছে যে আমরা আপল লিখলে এই যে টেকনোলজি আপল, অর্থাৎ প্রোডাক্ট আপল, আইফোন, আপল কম্পিউটার, আপল ট্যাব, এগুলো দেখায়, ওই ফ্রুটটা দেখায় না, বুঝছেন? Google knows from interaction data that most searches are looking for information about the former, not the latter. আচ্ছা, এটার অর্থ কি জানেন আপনারা? ফরমার লাটার অর্থ কি? হ্যাঁ, এই যে ফরমারের অর্থ কি, লাটারের অর্থটা কি জানেন? ফরমার হলো আগে আর লেটার হলো পরে। হ্যাঁ, রাইট। ফরমারটা হলো আগে, অর্থাৎ এইটা আপেলের কথা, আর লেটার হইলো এইটা ফ্রুটের কথা, ঠিক আছে? এখানে কি বলছে? গুগল নোজ ফ্রম দ্য ইন্টারঅ্যাকশন। গুগল তার যে ইন্টারঅ্যাকশন এটা ডেটা আছে যেটা বললাম আগে আমরা, ওইটাতে সে ধরে নেয় বা সেটা ব্যবহার করে প্রসেস করে বুঝে নেয় যে যারা সার্চার, যারা খুঁজতেছে, এরা কি ফরমার মানে আপল প্রোডাক্ট খুঁজতেছে নাকি আপল খুঁজতেছে, রাইট? ঠিক আছে, মানে এটা ট্রুথ। হ্যাঁ,
হ্যাঁ হুম হুম এটা ভাইয়া ওই যে গুগলের যে আপনি যেটা বললেন না আগে যে ইন্টারেকশন ডাটা আছে একটা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওই ইন্টারেকশন ডাটা দিয়ে কল করে সে আপনি বুঝতে পারে হ্যাঁ যে এটা আপেল হবে, আপেল আপেল কোম্পানি হবে না ফ্রুট হবে, হ্যাঁ। তারপরে যে সার্চ রেজাল্টটা শো করে ওই হ্যাঁ ডাটার কাজ ওটা। হ্যাঁ 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 সাবফিডিং। হ্যাঁ হ্যাঁ হেডিং হ্যাঁ হুম। হ্যাঁ, পুরো কন্টেন্টটাই আপেল কোন বিষয়ে লিখছে। হুম হুম। হুম 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 দেখেন এই দেখেন লিখছি আপনার কথা মতো হাউ মাচ ইজ আপেল আমি দিছি না এন সারাই দিলাম হাউ মাচ ইজ আপেল এই দেখেন রেজাল্ট তো আপেল প্রোডাক্ট চলে আসতেছে সব এটা কেমনে বুঝলো হাউ মাচ? না আমার তো মাইন্ডে এটা হতে পারে আমি আপেল কেজি আপেল খুঁজতেছি আমেরিকায় তো হ্যাঁ এটা তো হতে পারে যে আপেলে এত সার্চ ভলিউম বা এত যে মানুষ সার্চ করে এটা কম্পিউটার গুগল বুঝে নেয় এত সার্চ ভলিউম যেহেতু আপেলের আছে তাহলে এটা আপেল প্রোডাক্টই হবে এরকম কি হতে পারে তখন আমরা কিভাবে ভাইয়া এই ফ্রুট যে লিখতে আপনি হবে ফ্রুট আপনি যেটা আপনি সার্চ করছেন ইজ আপেল, তাই না? হাউ মাচ ইজ আপেল, ওটার দেখাইতেছে হলো আপনি আরো আরো কয়েকটা পেজ পরে যান, দেখেন কি দেখায়, আসলে আসলে ফলও দেখায় কিনা এটা একটু দেখার বিষয় আছে। এই যে লেখছি আমি ফ্রুট ফ্রুট লেখার সাথে সাথে ফল আসছে আমি আসবে না আচ্ছা ওটা রিলেভেন্ট। ভাইয়ারা সব, আমি প্রচন্ড অসুস্থ ভাই, আমি লেপের মধ্যে থাকি, আমি অ্যাক্টিভ ভাই, আমি আর থাকতে পারতেছি না ভাই। ও আচ্ছা কাজলে আপু আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখে নিতে আল্লাহ পারবেন। হাফেজ আমার ভাই আসলে এখন অসুস্থতা এত বাড়ছে সব দিক দিয়ে আচ্ছা তাহলে বুঝলাম যতটুকু বুঝার ভাইয়া তো বুঝাইলো ইনশাআল্লাহ চলেন লেটস মুভ অন টু দ্য নেক্সট লাইন প্লিজ এন্ড দ্যাট ইজ আচ্ছা introduction data is far from the only way Google does this though তারপরে তারা বলতেছে যে ইন্টারন্যাশনাল ডেটা প্রসেসিং সিস্টেমটা অনেকটা ফ্যাক্টরিতে একটাই আছে তবে এটা অনেক দূরে মানে এই জিনিসটা অনেক পরে কাজ করে কিন্তু এর ভিতরে আরো অনেকগুলো আছে যেগুলা ইম্পর্টেন্ট বলতেছে ইন্টারনেট ডেটা ইজ ফার ফ্রম দ্য অনলি ওয়ে গুগল ডাজ দিস দো এটা বাংলা দেখে নেই গুগলের ওয়ে। কই আমার আয়না এখানে এখন আচ্ছা যাই হোক এনিওয়ে এটা কি বুঝাইছে এই ইন্টারন্যাশনাল ডাটা শুধু একমাত্র ইয়ে না গুগল কাজ করে এরকম না এর মধ্যে আরো ফ্যাক্টর আছে ঠিক আছে Google has invested in many technologies to help understand their relationships between entities like people, places, and things. Okay?
গুগল অনেক টাকা খরচ করছে টেকনোলজিতে, যেই টেকনোলজি ব্যবহার করে তারা বুঝতে পারবে সম্পর্ক এন্টিটিস, অর্থাৎ যা ইন্ডেক্স করা হয়েছে, ঠিক আছে, রিলেশনশিপ between, understand the relationship between entities, অর্থাৎ আপনার অ্যাপল প্রোডাক্ট ইন্ডেক্স করা হইলে আর অ্যাপল ফ্রুট ইন্ডেক্স করা হইলে ওয়েবসাইটে, এই জিনিসটা তারা ধরার অনেক টেকনোলজি তারা ব্যবহার করে বুঝতে পারে। ঠিক আছে, যে যখন আপল লিখে এই আপল ফ্রুটটাও ইন্ডেক্স করা আছে, কোন না কোন পৃথিবীর কোন লোক করছে, আর আপল প্রোডাক্টও আমেরিকার আপল কোম্পানিও করছে। তো এইটা বুঝতে গেলে তারা বুঝার জন্য তারা অনেক টাকা ইনভেস্ট করছে এই টেকনোলজিতে, আর এই টেকনোলজির মাধ্যমে তারা এটা বুঝতে পারে। এখানে আমি এই এক্সাম্পল দিয়ে দিছি আপেলের এক্সাম্পল, কারণ হলো আমার মাথায় পিপল, দুইটা পিপলের এক্সাম্পল আসতেছে না, দুইটা প্লেসের এক্সাম্পল আসতেছে না, দুইটা থিংস আসতেছে না, এর জন্য আমি আপেলেরই বলে দিলাম আর কি। একটা হলো আপেল প্রোডাক্ট, একটা হলো আপেল ফ্রুট। তো তারা এই জিনিসটা বুঝার জন্য অনেক টাকা খরচ করছে টেকনোলজিতে, আর এই টেকনোলজিটা তাদেরকে বলে দিচ্ছে যে আসলে যে সম্পর্কটা আছে ইন্ডেক্সে, যে আপেল প্রোডাক্ট নাকি আপেল ফ্রুট, এটা তাদেরকে সাহায্য করে বুঝতে। ঠিক আছে, the knowledge graph is one of those the knowledge graph is one of these technologies which is ভাইয়া এই যে এখানে যে, হ্যালো ভাইয়া হাকিম ভাই, জি ভাইয়া, আগের সেন্টেন্সটা হলো মানে the help understand the relationships between entities like people, place or things, মানে মানুষ, মানে এটা হলো কোন লোক, ব্যক্তি, স্থান এবং বস্তু, এই তিনটাকে আপনার আন্ডারস্ট্যান্ড করে। এই যে আন্ডারস্ট্যান্ড করার জন্য এই যে গুগল যে টেকনোলজি ইউজ করছে, সেই টেকনোলজির পিছনে তারা অনেক মানে করতে পারে, মানে খরচ করছে। এই কারণে এই টেকনোলজি দিয়ে যেন সহজেই বুঝতে পারে যে এটা কি বস্তু না এটা অবস্থান নাকি। এই যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলছিলাম যে এটাই, এখানে এই যে আপেল কোম্পানির প্রোডাক্ট নাকি আপেল ফাইবার ফল, এই জিনিসগুলো সেম। পিপল একটা এন্টিটিজে, এগুলা পিপল মানুষের, মানে আমি বিল গেটস লিখলে বিল গেটস ছবি দিবে নাকি জায়গার ছবি দিবে নাকি জিনিসের ছবি দিবে, এটাই না। এটার জন্য অনেকটা খরচ করছে তারা। দ্য নলেজ গ্রাফ এটা হলো আসলে ওই যে রাকিব ভাই বললো, ভাইয়া দেখাইছে না, এটা কিন্তু আমার মাথা থেকে চলে গেছিল। আমি ইনস্ট্যান্টলি, সত্যি বলতে গিয়ে আমি ইনস্ট্যান্টলি ভাবছিলাম মনে হয় এই যে গ্রাফটা আগে দেখছিলাম কোথায়, এইটা মনে হয় এই যে গ্রাফটা। বাট রাকিব ভাই আমাকে ক্লিয়ার করে দিয়েছেন আসলে নলেজ গ্রাফ বলতে আরেকটা জিনিস বুঝা, সেটা হলো এই আমাদের ভাই কামরুল ভাই একটা জিনিস দেখাইছিল ওই দিন, এই যে এটা না, এই যে এটা না, এতটুকু না রাকিব ভাই, কি লিখবো তাহলে বলেন, তাহলে একটু এক্সারসাইজ করে ফেলি। ইমেজে না, পাশে ইমেজ আসতো। না নলেজ গ্রাফ বলতে না, এই জায়গা থেকে আদার্স সাবজেক্ট শেয়ার করা যায় রাকিব ভাই? হ্যাঁ, যে জিনিসটা আমরা বুঝবো না ওই জায়গাতে মনে হয় কামরুল ভাই বা মোহাম্মদ ভাইকে যদি জিজ্ঞেস করা যেত। হতে পারে, প্রশ্ন লেখা রাখেন, জিজ্ঞেস করা যায়। হ্যাঁ এই যে এটা না, আমার কাছে এটা লাগছে নলেজ গ্রাফটা, এটা না, নাকি এটা স্নিপেট, নাকি এটা স্নিপেট ফিচার্স, আপনারা কি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি।
আচ্ছা নাকি নাকি পড়েন না ভাইয়া, নলেজ আপনি পড়েন, নলেজ গ্রাফ সম্পর্কে পাওয়া যাবে। হ্যাঁ পড়েন, দেখেন আছে ওখানে নলেজ গ্রাফের কথা লেখা আছে। নলেজ গ্রাফ জিনিসটা কি, এটা একটা টেকনোলজি, এটা লেখা আছে দেখেন। আচ্ছা নেক্সট টাইম চেষ্টা করবো আমি অন্য নতুন টপিক খুলতে ইনশাআল্লাহ। The knowledge graph is one of these technologies, মানে অনেকটা টেকনোলজি তো তারা ইনভেস্ট করছে, তো অনেকটার মধ্যে নলেজ গ্রাফ হলো আরেকটা টেকনোলজি which is essentially a huge knowledge base of entities and relationship between them. তো এই নলেজ বেস ও নলেজ গ্রাফ তাদের একটা সবচেয়ে বড় বা হিউজ নলেজ বেস এন্টিটিস এন্ট্রি করা, ইন্ডেক্স করা ও ইনস্কৃত ইয়েগুলা ইনফরমেশন গুলা, আর একে অন্যের ইনফরমেশনের সাথে একে অন্যটার যে রিলেশনশিপ আছে সেটা চিহ্নিত করার জন্য নলেজ গ্রাফ হলো তাদের টেকনোলজির মধ্যে একটা। বোথ দুটা, আপল মানে ফ্রুট আর আপল মানে টেকনোলজি কোম্পানি আর এন্টিটিস ইন দ্য নলেজ গ্রাফ, ঠিক আছে? তো আপল ফ্রুট নিয়েও পৃথিবীর কোথা থেকে কেউ ইন্ডেক্স করে রাখছে তার আপল সম্বন্ধে কথা বলে, আবার আপেল টেকনোলজি নিয়েও আছে। তো এই দুটা ইন্ডেক্স করা এই নলেজ গ্রাফে অলরেডি, ঠিক আছে না? আমি এন্টিটিস ধরে নিলাম ইন্ডেক্স করা, কারণ এন্টিটিস মানে তো ঢুকানো, তাই না? Enter করা। Google uses the relationship between entities to better understand page relevance. হ্যাঁ ঠিক আছে, গুগল ব্যবহার করে এন্টিটিস মানে ইন্ডেক্সকৃত পেজেস গুলা ভালোভাবে বোঝার জন্য তাদের রেলেভেন্সি। পেজেস যা ঢুকছে এন্ট্রি ইন্ডেক্স হয়েছে তা এবং তার সাথে যে রেলেভেন্সি গুলা যোগ আছে সেটা বোঝার জন্য গুগল এটা ব্যবহার করে। A matching result for Apple that talks about oranges and bananas is clearly about the fruit. A matching result যদি Apple লিখলে যদি একটা ম্যাচিং রেজাল্ট আসে আর সেটা যদি অরেঞ্জ আসে অথবা ব্যানানা আসে তাইলে এটা আমরা বুঝে নিতে হবে ক্লিয়ারলি এটা একটা ফ্রুট, এটা একটা ফ্রুটের কথা বলতেছে, তাই না? আপেল লিখলে অরেঞ্জ আসলে ব্যানানা আসলে আমরা ধরে নিতে হইব যে এই আপেলটা ফ্রুটের কথা বলতেছে, এটা প্রোডাক্ট টেকনোলজির কথা বলতেছে না, তাই না? বাট ওয়ান দ্যাট টকস অ্যাবাউট আইফোন, যখন কেউ আইফোন লিখে বা আইপ্যাড লিখে বা আইওএস লিখে তখন আমরা ধরে নিতে হবে ক্লিয়ারলি এটা টেকনোলজির কথা বলতেছে আপেলের, না? It's in part thanks to the knowledge graph that Google can go beyond keyword matching. বলতেছে Google knowledge graph Google এইটা আমাদের কল্পনার বাইরেও কিওয়ার্ড ম্যাচিং এর কাজ করে, আমাদের কল্পনার বাইরে, ঠিক আছে? Sometimes you may even see search results that fail to mention seemingly important keywords from the query. মাঝে মধ্যে আমরা রেজাল্ট পাইতে পারি আমরা যা সার্চ করছি তার বিপরীতটা, মানে তা নাই। Sometimes you may even see search results that fail to mention the keywords that are, ঠিক আছে? For example, উদাহরণস্বরূপ, take the second result for Apple paper app, which doesn't mention the word apple anywhere on the page. So, for example, উদাহরণস্বরূপ, take the second result for Apple paper app, which doesn't mention the word apple anywhere on the page. আমি বুঝি না, একটু বুঝাই দেন আমার এখানে, আটকে গেছি। এক্সাম্পলটা বুঝি নাই ভাই, আটকে গেছি, বলেন। আরিফ ভাই? জি ভাইয়া, জি। ও দাঁড়ান
আমি বলি তাইলে আমি এটা বুঝলাম। তো যখন আমরা আপেল লিখে সার্চ করলাম গুগলে, সরি আপেল পেপার অ্যাপ লিখে সার্চ করলাম গুগলে, না আপেল না, এটা লিখে সার্চ করলাম, আপেল পেপার অ্যাপ লিখে সার্চ করলাম গুগলে, এইটা দিচ্ছি। কিন্তু এখানে আপেল ওয়ার্ড কোথাও নাই, এটা না, এটা না, এটি হবে বেবি ভাইয়া। Right. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Google can tell its relevant results partly because it mentioned entities like iPhone and iPad that are undoubtedly closely related to Apple in the knowledge graph. হ্যাঁ, এটা বলতেছে যে নলেজ গ্রাফের ভিতরে গুগল এটা জানে, ডাউট নাই, সন্দেহ নাই যে এটা জানে যে আইফোন আর আইপ্যাড লিখলে যে কি দিব, কোন আপেল প্রোডাক্ট দিব নাকি আপেল ফ্রুট দিব। হ্যাঁ, বুঝলেন? গেলাম তো। কই কোনটা? ওয়েবসাইটে নিচ্ছে যেটা আছে ওটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? এই যে দিয়া দিছে। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে লাল ভাইয়া বলেন। আমি বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ, বুঝতে হবে তো ভাইয়াকে, ভাইয়া মাত্র আসলো। গুগল নলেজ গ্রাফটা কি ভাইয়া? গুগল নলেজ গ্রাফটা কি? গুগল নলেজ গ্রাফটা সম্পর্কে জানতে চাচ্ছেন না? খুব ভালো প্রশ্ন। জি ভাই। গুগল নলেজ আপনি গুগল করেন না একটু, তাইলে আপনি পেয়ে যাবেন। দেখেন এই ভাই গুগল করছি এবং পিকচারগুলো দেখতেছি আর কি। এই যে 2013 এই যে, হ্যাঁ, এই যে সুন্দর যে পিকচার গুলো আসছে, এখান থেকে আপনি কি বুঝতেছেন? এখানে এই যে তার নামে সার্চ করলে এই যে এই ইমেজটা একটা আলাদা একটা ট্যাবের মধ্যে ওপেন করেন, তারপর বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইভাবে তো হবে না। আপনি হ্যাঁ, ওটাতে এইটাই ভাইয়া। ইমেজটার উপরে যান। রাইট, এক্স্যাক্টলি। এই যে এখানে আসেন, এখানে বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি এখন, সমস্যা নেই। আমি ওইটাই ভাবছিলাম ভাইয়া, ঠিক আছে। এক মিনিট। একটু বড় করেন ছবিটা। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি দেখতে পাচ্ছি, আপনারা বুঝতে পারলেই হলো। গুগল নলেজ গ্রাফটা হচ্ছে, নলেজ কি, নলেজ বলতে তো আমরা বুঝি জ্ঞান সাধারণত, তাই না? জি আচ্ছা, এই গুগলেরও কিছু জ্ঞান আছে আর কি, বুঝতে পারছেন? জি মানে গুগলের নলেজের মধ্যে এরকম কিছু ইনফরমেশন সেভ থাকে। হ্যাঁ, জি যেটা ধরেন বিশিষ্ট কোনো ব্যক্তির হতে পারে, বিশিষ্ট কোনো কান্ট্রি বা বিশিষ্ট কোনো কিছু নিয়ে, ঠিক আছে, যেগুলো নিয়ে অনেক বেশি মাতামাতি হয়, লেখালেখি হয়, এরকম কিছু ইনফরমেশন, ঠিক আছে, জি যেগুলো মোস্ট কমন। হ্যাঁ, এই বিষয়গুলো গুগল কি করে, তার নলেজে সেভ করে রাখে। বুঝতে পারছেন? জি 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 আচ্ছা, যখন কোনো মানুষ ওই রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ করে, ঠিক আছে, জি তখন ওই কিওয়ার্ডের এগেইনস্টে তার ওই যে গুগলের যে নলেজে যে জিনিসগুলো সেভ করে রাখছে, যদি ওইরকম কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু যদি লিখে সার্চ করে, তাহলে ওই জিনিসগুলো গুগল এটা শো করে অটোমেটিকলি একদম ইন ফ্রন্টে। আপনাকে কোনো সাইট ভিজিট করতে হবে না। জি হ্যাঁ, রাইট। বুঝতে পারছেন? হ্যাঁ, রাইট, আপনাকে কোনো সাইট ভিজিট করতে হবে না। যখন আপনি গুগলে সার্চ করবেন, এই যে দেখেন এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে, জি এর অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে ফন্টেই। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জিনিসগুলো গুগল শো করায় কিভাবে, গুগলের কাছে এই জিনিসগুলো খুব ভালোভাবেই আসে নলেজে তার, ঠিক আছে, এই জন্য এটা আসে। যেমন কিছু কিছু বিষয় আমি আপনি যদি বলি, ধরেন আপনি টপ 10 ডলার্স বিল্ডিং নিয়ে আপনি লিখবেন একটা আর্টিকেল, আপনি লিখবেন, হ্যাঁ, ওয়ার্ল্ড এর মধ্যে 10টা উঁচু ভবন নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন। বুঝতে পারছেন? কিন্তু সেই আর্টিকেলের মধ্যে যদি আপনি বুর্জ খলিফার মেনশন যদি না করেন,
হ্যাঁ, জি আপনার ওই আর্টিকেল র্যাঙ্কই করবে না। আচ্ছা কেন র্যাঙ্ক করবে না এখন বলেন? কেন র্যাঙ্ক করবে না? হ্যাঁ, কেন র্যাঙ্ক করবে না? প্রশ্ন করে। আর আচ্ছা, হ্যাঁ, আপনি না না আর্টিকেলটা লিখছেন এটা হলো হচ্ছে- গুগল নলেজ বক্সে আমি বলছি, হ্যাঁ, আপনি আর্টিকেলটা লিখছেন হচ্ছেন 10 টলার্স বিল্ডিং, হ্যাঁ, 10টা উঁচু ভবন ওয়ার্ল্ডের মধ্যে, জি ঠিক আছে? জি আপনি কি করলেন, বুর্জ খলিফাকে এই 10টা উঁচু বিল্ডিং এর মধ্যে আনলেন না আপনি, হ্যাঁ? না তাহলে গুগল আপনাকে ওই আর্টিকেলটা র্যাঙ্ক দিবে না, বিকজ অফ গুগল খুব ভালোভাবেই এটা জানে যে বুর্জ খলিফা আপনার হুম। বিশ্বের 10টা ভবনের মধ্যে সেও একজন, ঠিক আছে? আচ্ছা সো আপনি তাকে এটা গুগলের ওই যে এই নলেজের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু এটা আছে কিভাবে? ওই যে অনেক মানুষ বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই ইনফরমেশন গুলো গুগলের মধ্যে সাবমিট করছে, গুগল সেখান থেকেই কিছু এই ইনফরমেশন গুলো কালেক্ট করে, ঠিক আছে? হুম, তার ব্রেনের মধ্যে বা তার নলেজের মধ্যে এই জিনিসটা সেভ করে রাখছে যে বুর্জ খলিফা আপনার 10টা বিল্ডিং এর মধ্যে 10টা উঁচু ভবনের মধ্যে একটা ভবন। তো আপনি আপনার আর্টিকেলে সেই ভবনটাকে মেনশন করেন নাই, মানে হচ্ছে আপনার ওই যে ইনফরমেশন গুলো সেটা আপনার মিস ইনফরমেশন আছে, ভুল ইনফরমেশন আছে, এই ভেবে রাইট রাইট ঠিকই আছে এই ভেবে আপনাকে গুগল র্যাঙ্ক দিবে না, ঠিক আছে? ও আচ্ছা অনেক আচ্ছা কিছু বিষয় আছে আর কি। এটি আসলে গুগল নলেজ বক্স, হ্যাঁ। আচ্ছা ভাইয়া আমি এখানে লিখছিলাম মনি, হ্যাঁ মনি লেখার সাথে সাথে এই যে এখানে সামান্য একটু তথ্য দেওয়া দিচ্ছে এটাই তো নলেজ গ্রাফ না? ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। নলেজ গ্রাফ হচ্ছে সেটাই, এক কথায় যদি বলি নলেজ গ্রাফ হচ্ছে সেটাই যেটা আপনি কোন একটা কিওয়ার্ড লিখে কোনো ওয়েবসাইট ভিজিট না করে ইনফ্রন্টে যদি সেই কিওয়ার্ডের বা জি, সেই জি। কোশ্চেনের সেই ইনকোয়ারির অ্যান্সারটা যদি আপনি পেয়ে যান, ডেসক্রিপশন। ঠিক আছে? Yes, এটাই yes. এক কথা যদি বলতে আর কি, এক কথা বলে দিলাম। জি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে ভাইয়া এখন আসছে ঠিক আছে, আর আমাদের তো হয়ে গেছে মোটামুটি, এখানে আমরা শেষ করি আর কালকে থেকে আবার ফ্রেশনেস দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ এতটুকুই।